ফেরাউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফেরাউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাঁড়ি পাতিল ডেক ডেকসি উদাল সাফল বিক্রি করে খাইল। হাঁড়ি পাতিল ডেক ডেকসি উদাল সাফল সব বেশি খাইল। যখন আর কিছু থাকলো না তখন ভাই ভাই কিছু মনে করেন, আপনি আমার ধর্ম ভাই, 5,000 টাকা দেন, কালকে দিব। ও জিন্দেগি তার দেখা করে না। দোকান থেকে বাকি আনে, কালকে দিয়ে যাব। ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরকম করে খাইতে 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 ফিরআউনের এক গলা মতন ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, বললে ওকে 12 মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে কি পাপি করেছিলাম, আজকে খাটের নিচে ঘুমাতে হয়। বাড়ি থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু চিতার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমায় থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে। তার মানে পাওনাদার আসে, ফেরাউন আসো, কথা নেই, ফেরাউন আসো, বলেন ফেরাউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে যাতে ওরা বুঝে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর এক বার পায়। বলছে যে একদিন অন্ধকার রাখলে তো পলায় যেতাম, জোনাকা রাতে তো পলানোর জোনাই, এলাকার লোক আমাকে বাইরেই ফেলবে। অন্ধকার রাত হলো, টুবলা টাপলি বাইন্দি বাড়ি ঘর ফেলে পলায় চলে গেল মিশরে। কোথায় গেল? মিশরে। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া, সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল। পলায়ে যতই যাই, ওর তো হাঁড়ি পাতিল ডেক ডেকসি কিছুই নাই, ওই ছিঁড়া কাপড় চোপড় কয়টা নিয়ে পলায়ে গেছে। তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে জোরে রুজির মালিককে, তার আল্লাহ উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায়, কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, তো সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে, আরে দোস্ত তুই, এটা তো বলবে ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয়, আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তো বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তো বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তো বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার, আমি বাড়ি ঘর ফেলে চলে আসছি। এটা বলছে ওর বন্ধু হামান। বলছে তুই কি জন্য আসছিস? ফিরআউন বলে, বন্ধু তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, আর খাটের নিচে কতদিন পলায়ে থাকবো, আমি পলায়ে আসছি। তোর যে অবস্থা আমারও সেই অবস্থা, 9 দিন না খাওয়া। হাতে হাত দিয়ে বলছি তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চলে। বলে দোস্ত ঠিক আছে তো। আস্তে 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 দুইজনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী, আর খেজুরের কি বলে তরমুজের ক্ষেত, তরমুজের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে। আর ওই দুইজন হামান আর ফিরআউন তাকে আছে। ওই মুরব্বী কয়, এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে নাকি? তো জিজ্ঞাসা করছে, বাবা আপনারা কি খাবেন? বলছে চাচা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খাইনি? জোরে কম। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে, ভাব হয় না। আর ও খাই নাই 9 দিন। মুরব্বী দুইজনকে 2টা বড়ই দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই দিয়েছে। মুরব্বী বলছে কি কতদিনই খাই নাই। তাহলে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি, আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে রাজি আছি। আচ্ছা বলো তোমাদের কাজ হবে, তোর পাকা তরমুজ বিক্রি তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক লিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে চাচা ডেলি হাজিরাটা দিয়ে।
বলছে ঠিক আছে ডেলি হাজিরা দিব যা, কিন্তু খবরদার আস্তে আস্তে আমি বেতন বাড়াবো, চুরি করবা না। ফিরাউন কি ইমানদার না বেঈমান? সাধু না চোর? ফিরাউন কে চাচা আপনি লোক ছিলেন না, আপনি চুরির কথা বলবেনই না, ও কথা আমার বাপ দাদা ঘৃণা করে। একবারে আমাদের বংশের মধ্যে আমার বাপ চাচা কেউ জীবনে কোনোদিন মিথ্যাই বলে নাই। চোরের মার জোরে কম, চোরের মার। আমরা তো এরকমই লোকই চাচ্ছিলাম। ঠিক আছে ব্যাস, তোর মুজ বেসে এসে দেয়, বেসে এসে দেয়, ডেলি মজুরি দিতে দিতে কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরাউন আর তরমুজ খেয়ে বাঁচা যায় না, এখন তো আমাদের কিছু টাকা হয়েছে। ওই যে ডেলি হাজিরা দেয়, ডেলি চল যাই বাজারে যাই রুটি মাংস খাই আসি। ফিরাউন বলে হামান রে, আমি তরমুজ খেয়ে মরে যাব কিন্তু টাকা খরচ করবো না। কেন? বলে যে টাকার জন্য খাটের তলে ঘুমাইছি রে, আমি খাবো না। বলে আমিও খাবো। এইভাবে দুই বন্ধু কামলা দিতে লাগলো। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? কারা কারা ঘুমাই গেছেন হাত তোলেন। দুইটা না তিনটা আছে ভাইরা আমার। না না, আমি জিজ্ঞাসা করলাম তখন টাইমটা তো ঘুমের টাইম, বুঝতেছেন ভাইরা আমার। এইবার কি বলছে দেখেন, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ওরা হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান। বেতন হবে সরকারি, বেতন হবে সরকারি। চাকরির কি এখন দাম আছে? জোরে কোন আছে নাকি? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো, একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো হওয়া লাগবে, আবার সাহসীও তো হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? গোরস্থানে যে কোনো, আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো। কিসে? বলে আমি সব সাহস ভরা, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। তাই ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারবো না। একে যাও চাকরিটা দিয়ে দিল। বেসরকারি না সরকারি? জোরে কম। সরকারি চাকরি দিয়ে দিল। বাহ, ফিরাউন বলে হামান রে, এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো। ফিরাউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরাউন কয় সরকারের আইন করা হয়েছে, 1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরাউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা বসন্ত মহামারী। আগে হতো, আমরা যখন দেখছো তো ছিলাম, হতো। এ তো ফালতু ভাইরাস, ভয়ে চশমায় হাত দেয় না। ভাইরাস আছে, মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বা ছেলে জানা যায় না। বলে যাইস দেখেন, বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা বসন্ত, বহু লোক মারা গেল। লাশ আসে, জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমি যখন ছোট, কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাফ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? ওই রকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফিরাউন ডাক দিয়ে, ফিরাউন অন্যদিকে মুখ ঘুরাই থাকে। বলে ভাই খোলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে কম। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। 2 বস্তা।
ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, তুই এক বস্তা নিয়ে ঘুমা, আমি এক বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্যে বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমায় আসে, টাকারে সময় মতন আসলি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরাউন বলছে, আমি তো রাষ্ট্রপতি, কি বলে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো। হামান বলছে, তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তোর মতন ফকিরের সাথে দেখা করবে নাকি? বলে, দেখা করবে না কেন, আমি তো সরকারি চাকরি করি। বলছে, ভাই আমাকে নিয়ে যাইস তো যার সময়, যে তোর সিলাই আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখবো। দুইজন গেছে, যাই ফিরাউনের দিকে তাকায় প্রধানমন্ত্রী বলছে, তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে, হ্যাঁ। কেন এসেছো? বলে, জাহাপান আমার টাকার গাদি। বাদশাহ কয়, একটা গোরস্থানের দারোয়ান আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসি। কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। বাবাজি, ব্যবস্থা, এ টাকা কোথায় পেয়েছে? জাহাপানা, সরকারি বেতন একটা টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করতেছে, কি সিটার রে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে, তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরাউন বলে, জাহাপানা, আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশাহ আর আমি দারোয়ান, কেন দিচ্ছ, কেন দিচ্ছ? জাহাপানা, কিছু মনে করবেন না, আমি এই জন্যে বলছি, 10 বছর, 5 বছর, 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশাহ কয়, চোর হলে কি হবে, ইমানও তো আছে। চোর হলে কি হবে, যা দিয়ে দাও। চারিদিকে খবর দিয়ে দিল, তোমাদের জমির দলিল পর্চা যা আছে সব হাজির করো। আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পাইলে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। হামান বলছে, ভাই একটা কথা বলবো। বলে, কি? দুজনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হলো না। কেন? বলে, তুই একটা ফালতু লোক। কেন? বলে, যে টাকার কারণে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছি, আর সেই টাকা আজকে তুই কি করলি, মানুষকে দিলি। তোর এত গরিবের দরদ কেন তোর? বলে, হামান রে, চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরবো। বলে, রে পাগলা, তুই কাকে কি বুঝাছিস? টাকা তো মোটেও নাই, বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি? বলে, আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চাট্টামি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাছ থেকে নিয়ে এই হারাম করবে এসত। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লার দিল প্রধানমন্ত্রীর নির্বাচন হবে। এই ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে, ভাই একটা কথা বলি, তুই তো মেম্বারে দাঁড়ালে ভোট দেবে না, প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে, আমি পাস। ফিরাউন বলছে, আমি পাস। বলে, বাদ দে, ফালতু। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে, ফিরাউন রে, তুই ভোটে দাঁড়ালি ঠিকই, ভোট চাইতে যাইস না কেন? ফিরাউন বলে, হামান রে, আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি কোন নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয় এলাকার ভিতরে
গরিবদেরকে যদি একটু বুকে জড়াইয়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে, জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। হামান বলছে একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তোর বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, এই ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে তুই পাস। কেমন কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে লাগছে, ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না, বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল, চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রী গদিতে। আস্তে 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 হামান কয় যে তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। বলছে তোর তো শর্ট পেটির লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয় আমরা আপনাকে এই রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে ফিরাউনের উপরে ঈমান, আপনি রাষ্ট্রপতি হন, জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলো, তাহলে প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা নাকি? জোরে কম ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু, আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি? জোরে কোন শুন, সোরের মন। হঠাৎ করে দরজা বন্ধ করতে কয় এই বন্ধ কর, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলে আসছে এটা তো কেউ জানে না। আমরা যে তরমুজের ক্ষেতের কামলা ছিলাম এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করি এই লাশের কাছ থেকে ঘুষ খাই যে এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রুমত্র নাই তো। চোরের মন। হামান বলে আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, কোনো ভয় নাই। বলে তারপরে একটু খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না? বলে না? কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না, প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করতো, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ সরকারি জ্যোতিষকে ডাকালো। ডাকানোর পরে বলতেছে শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা, আমাদের কোনো শত্রুমত্র আসে নাকি একটু ভালো করে গুইনি পড়ি জানাইও। জ্যোতিষটা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হলো ফিরাউনের। জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো না? জাহাপানা এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদী কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন, জাহাপানা মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্রও যাবে, ক্ষমতাও যাবে, মইরেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষও না, জ্যোতিষের চাতর। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে। বলে কিছু বোঝে না।
মানে জোর করি আর কি। ঠিক আছে ভাইরা আমার, রাষ্ট্রপতি বেয়াদব ফেরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল, বাচ্চাগুলো সব মেরে ফেল, পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল, এই গ্রামে ঢুকে পড়বি। আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনের পর্দায় বলেন কাল র্যাব সেনাবাহিনী বিডিআর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তানও বাড়িতে থাকবে না, সব বার পলাবে শ্বশুর বাড়ি, বলে তুই ডিগলার দিস কেন? ডিগলার দিলে থাকে নাকি? যা পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছি বুঝিস না? এইবার ডিক্লার আর দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন নাম হলো মারিয়ম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় তুই দৌড়ে গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও, ওগো মা আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে? আমি উঠলি এই লোক হাসে, যতবারই দেখি যে খালি হাসে। আমি কথা তো ঠিকই বলেছি, ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসাসিরা বা মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা আছে নাকি প্রচুর মহিলা? একটা কথা মাগো, এই নিশিরাত্রিতে আপনাকে বলবো না আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী অলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রি দিয়ে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শুনেন। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্ব নাকি? অথর্ব হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন মুসার মা এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়ে দাও, ভয় পাইও না, ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো। আল্লাহ পারে কি পারে না? দিয়েছে আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলো এই বাড়িতে, বলে বাচ্চা আছে, বলে যে বাচ্চা দাঁড়ায় আছে, বলে না মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না তখন সিল মারি গেল সরকারি, যে না এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা, এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলেরে চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস, মরিস নি কেন, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল আইসো, তখন ওই যুবক জি আম্মু। মনে রাখিস তোর শাশুড়ির পায়ে যদি সরিষার তেল মাখায় ডলিস জান্নাত পাবি না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেলা রাত কষ্ট পাচ্ছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না থাকবে, ভাব বুঝা হয়েছে, ভাব বুঝা। এবার কি হয়?
পুলিশ চলে গেল, হামান চলে গেল। মা ডাক দিয়ে একটা চামচ দিয়ে বলছে, তোর ভাইয়ের হাড্ডিগুলো তুলে নিয়ে এক জায়গায় পুঁতে রেখে আমি বুকটা ফাটায় কান্দি। মেয়েটা ডাক দিয়ে কয়, মা আমি আমার ভাইয়ের পোড়া হাড্ডি দেখলে আমি নিজেই হার্ট ফেল করবো। বলছে, মা যা মা, তোর ভাইয়ের পোড়া হাড্ডিগুলো নিয়ে। মেয়েটা যখন শুনলো না, মা নিজে গিয়ে হাড্ডিগুলো আস্তে করে নিয়ে আসবে, আস্তে করে নিয়ে আসবে, এক জায়গায় পুঁতে রাখবে। যখন চুলার ঢাকনিটা তুলেছে, বয়স কত জোরে কম, 3 মাসের ছেলে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাগো চোখের পানি মুছো, কান্দো না, কান্দো না গো মা, কান্দো না। এই দেখো আমি তোমার ছেলে মুসার একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে নাই। নারায়ে তাকবীর। বাবাজি তো মেলা লম্বা কাহিনী ধরে ফেলাইছি, কি যে হবে সব বলবো নাকি? ফিরাউন কি করলো, মুসার বিয়ে হবে, সব পর্যন্ত যাব। রাজি আছেন? রাজি তো আছেন ইনশাল্লাহ। নিশিরাত এখানে কিসের জন্য এসেছেন? নেকির জন্য। কিসের জন্য? যত বেলা বসে থাকবেন তত বেলা পর্যন্ত এই ফেরেশতা নেকি লিখবে, আর এই ফেরেশতা গুনাহ কমায় দেবে। ঠিক কিনা? যারা বাজার ঘাট করে গেছে, জিলাপি টিলাপি কিনে নিয়ে গেছে, তাদের নেকি বরাবর যা ছিল তাই নিয়ে বাড়ি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নেকি যদি নিতে হয়, আমিও নেকি নিতে আসছি, আপনারাও নেকি নিতে আসছে। এমনও মানুষ আছেন এই জায়গায় বসা, যার বাড়িতে সোফা সেট আছে, যার বাড়িতে দামি কম্বল আছে, যার বাড়িতে এসি মেশিন সেটিং করা আছে, কিন্তু আজ এসে আপনি এই পলিথিনের উপরে বসে আছেন। এই ইমানটাও কম ইমান নয়। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার ঘড়িতে বেজে গেল 2টা 4 মিনিট। কয় মিনিট? আর 5 মিনিট নিলে কত হয়? 4 আর 5 কত হয়? দেখেন 2টা 4 মিনিট, মাত্র 5টা মিনিট। যে বক্তা উঠেছে সেই বক্তা কালেকশন করেছে, নিশিরাতের কালেকশন আমি জানি হাজার হাজার টাকা হবে না। তারপরেও 17 জন কোরআনে হাফেজ হয়ে গেল। এরা দিনের খেদমতে আমাদের মতো বের হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। কোরআন জন্ম হয় এখানে। জোরে বলেন ঠিক কিনা? নিজে হাফেজ হতে পারেন নাই, নিজে হাফেজি পড়েন নাই, ছেলে মেয়েকে হাফেজ বানান নাই, একটা মানুষও বসে থাকবেন না। 10টা টাকার নোট হলেও আমার পাগড়ির উপরে দিয়ে যাবেন 5 মিনিট। আসেন তো দেখি কে আসেন। 100 টাকা। আরে দেখি চাউল কি লেখা লেগেছে, একেবারে যে মোহরেদের ধান। ধান 20 কেজি। মারহাবা, 20 কেজি ধান। আলহামদুলিল্লাহ, এটাও তো একটা বিশাল ব্যাপার যে 20 কেজি ধান। একটা ধানে 70টি করে নেকি মা বাবার আমল নামাই দিয়ে নিশি রাত্রিতে। জোরে বলেন আমিন। সুজাব 1000 টাকা। সুজাব 1000 টাকা। আমি দোয়া করি নিশি রাত্রিতে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। সুজাব 1000 টাকা দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ ওই হাতখানা জীবনে টাকার অভাব দিও না। একবার আমিন বলেন, জোরে কোন আমিন। ওই হাতখানা একবার মক্কা মদিনা জিয়ারত না করায় সুজাবকে কবরে নিও না। জোরে বলেন আমিন। আর একটা মন ধান দিল কেডা? মুয়াজ্জিন সাহেব। 100 টাকা। কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দিও। আর এক ভাই আমার 100 টাকা মাদ্রাসার ছাত্র, খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আর একজন 1 মণ ধান দিয়ে গেল কে? 2 মণ হলো আব্দুল হান্নান। 2 মণ না, আধা মণ দিয়ে 2.5 মণ হলো। আর 8 মণ দেন তো ভাই। এই তো শুরু হয়ে গেছে আশা। ভাইয়ের আমার, বাবাজি রে, জীবনে একটুখানি ব্যাংকে জমা রাখেন, আল্লাহর ব্যাংকে।
এ দুনিয়া দেখতে সুন্দর, মানিক আগমনধান শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। আরেক ভাই 100 টাকা মানিক আদামন ধান। এবার হাফেজ হয়েছে ছাত্রর বাপ 500। এবার হাফেজ হয়েছে ছাত্রর বাপ। বিরা কই ছাত্রর বাপ? কোনটা? কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। একটা বংশের মধ্যে এসপি থাকলে পুলিশের বাপের ক্ষমতায় হ্যান্ডকাপ লাগানো। বংশের মধ্যে এসপি থাকলে কি দারোগাতে ধরতে পারবে? জোরে কম। একটা ছেলেকে হাফেজ বানাইছে কিয়ামতের মাঠে, তার 14 গোষ্ঠীর হাতের উপরে আর হ্যান্ডকাপ লাগবে না। জোরে বলেন আমিন। 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 3 মণ ধান হলো। মানিক 1 মণ ধান 1 মণ রসুন। এলা মানিক 1 মণ ধান 1 মণ রসুন। মানিক এখানে আছে? এ কোনটা ভাই? কয়েকদিন আগে ওর বাপ মারা গেছে। এদিকে তো ভাই, এদিকে আয়। মানিক কি দিছে? 1 মণ ধান 1 মণ রসুন। কয়েকদিন আগে তার বাবা মারা গেছে। 50 কোটি টাকা দিয়ে যদি তুমি বালিশ বানায় ঘুমাও, শান্তি নাই যে ঘরে মা আর বাবা না। নুর ইসলাম 1 মণ ধান। নুর ইসলাম 1 মণ ধান। বাবাজি রে, একটু সহযোগিতা করো। এই মাদ্রাসাগুলো সরকারি, সামান্য হয়তো বা ঘুরতে ঘুরতে 50,000 খরচ করলে হয়তো 70,000 পাই, তার মধ্যে দিয়ে উঠে যাই। আপনারা আর 2টা লোক হাত বাড়ান এই নিশিরাত্রিতে, আমি দোয়া করব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই লোকটা সম্পর্কে নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেছেন, যে কোরআন শেখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। জোরে বলেন মারহাবা। 2টা লোক 2 মণ ধান দেবেন, তারপরে হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজ করায়, আল্লাহ যেন মক্কা মদিনা জিয়ারত করায়। এই 2টা মানুষের ভিতরে 1 নম্বরে কে আছেন? 1 মণ ধানের জন্য আমার মওলাকে নিশিরাত্রিতে হাতটা দেখায় দেন। লালন মল জলপি পাশাই কাছে থাকতে নদী মেঘনা। আমার পাশে 1 মণ বসে আছে, আর আমি দূরে খুঁজতাম। আগে 5 মণ দিয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসাবে এখনই কবুল করো। জোরে কোন আমিন। 1 মণ হলো। হযরত আলী 2 মণ ধান। হযরত আলী 2 মণ ধান। নারায়ে তাকবীর। নিয়ে অসুস্থ, দোয়া চাইছে। অসুস্থ ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। সাদকা জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নাও। অসুস্থকে সুস্থ বানিয়ে দাও। এই লোক 1 মণ দিল, হযরত আলী দিল 2 মণ। কয় মণ হইল? আর 1টা মণ দেন তো উস্তাদের, আমাদের কুষ্টিয়ায় বলে উস্তাদের মায়ের। কি কয়? উস্তাদের মায়ের শেষ রাত্রে। একটা হাত তোলেন তো দেখি বাবা। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1টা মণ ধান দিয়ে দিলাম। বলেন মার নামে আধা মণ, বাবার নামে আধা মণ। কত দূর থেকে হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। নামটা জোরে কোন? সাইফুল আহমেদ 1 মণ ধান। জোরে বলেন আমি। শামসু 1 মণ ধান। জোরে বলেন আমি। আবু বকর মুন্সি 1 মণ ধান। নারায়ে তাকবীর। সুলতান আহমেদ অসুস্থ, দোয়া চাইছে 30,000 টাকা। সুলতান আহমেদ 30,000 টাকা পাঠিয়েছেন, অসুস্থ। একটু হাতখানা তুললে অসুবিধা আছে নাকি? আছে নাকি? আমাদের দেশে কিছু কিছু মৌলবি আসছে, ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় আর হাত বাঁধে। এরা আবার কয় একবারে দোয়া দরুদ বলতে কিছু নাই, ওরা খালি কয় সহি হাদিস, আর আমরা সব অসহি বলি, তাই না? সহি হাদিস বলতে বলতে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। কত বড় নাপাক কথা। একটু হাত তোলেন। সুলতান আহমদ নাকি? জি, সুলতান আহমদ। হাতখানা কেউ নামাবেন না। 30,000 টাকা পাঠাইছে। কত বড় বিশ্বাস। আল্লাহুম্মা। বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা, আমার দয়ার নবীর খাতিরে। মাবুদ
অনেক বেঈমান বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার যদি না থাকে এই 7-8 মণ ধান হয়ে গেল কেন দিল? সুলতান আহমদ 30,000 টাকা পাঠিয়েছে। মাবুদ, আমি মূর্খ হলেও তো আজকের স্টেজের বক্তা। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। সুলতান আহমদের রোগ মুক্তি চাও। অনেকে অসুস্থ অবস্থায় দান করেছে, আল্লাহ তুমি তাদের ঘরের থেকে রোগ উঠায় নাও, আসমানি বালা জমিনি বালা উঠায় নাও। আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা, এমন ইবাদত আমার নাই। হাফেজ নুরুজ্জামান এত বড় একটা মাদ্রাসা কান্দে করে হাত তুলেছে। ওকে মাবুদ, মাদ্রাসার হাফেজ নুরুজ্জামানের হাতের দিকে তাকিয়ে আল্লাহ প্রত্যেকের দান কবুল করো। আর একটা দরখাস্ত, যারা এই নিশি রাত্রে দান করলো তাদেরকে একবার দয়া করে ডেকে তোমার কাবার মেহমান বানাও, তোমার হাবিবের মদিনা নববীর মেহমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলেন মারহাবা। আচ্ছা, মা শাশিরা তো শুনলাম এক লোক বলছে প্যান্ডেল ভরা, তো মা শাশিরা যে কিছুই দিচ্ছে না, ওদের বিরুদ্ধে তো বলিনি, বলবো না, আমার বলা অভ্যাস নেই। আবুল কাসেম 1000 টাকা, একটু বলেন আমিন। আল্লাহ নিয়াত কবুল করো, আসমানি বালা জমিনি বালা উঠায় নাও। যে হাতে আবুল কাসেম 1000 টাকা দিল, ওই হাতখানা পয়সার অভাবে পেটের দায়ে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। জোরে বলেন আমিন। 1000 টাকা নগদ, 1 মণ ধান, 1 মণ রসুন। এর আম্মা মারা গেছে, দোয়া চাই। এদিকে আয় তো ভাই, তোর হাতের সাথে হাতটা মিলা, এরকম দানবীর তো খুঁজে বেড়াচ্ছে। মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আমিন। 1 মণ ধান, 1 মণ রসুন, 1000 টাকা। কি হয়েছে? মা মারা গেছে, 1000 টাকা, 1 মণ রসুন, 1 মণ। আকবার আল্লাহুম্মা আমিন। ছোট্ট কালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আয় রব্বুল আলামিন, তোমার কোরআনের যে জায়গা থেকে কোরআন জিন্দা হবে, কত হাফেজ বের হবে, সারা পৃথিবী ব্যাপী কোরআনের দাওয়াতের কাজে বের হবে। এই বোয়ালমারি মাদ্রাসায় তোমার এক পাগল 1 মণ ধান, 1 মণ রসুন, 1000 টাকা তার মা নাই। মাবুদ গো, কিয়ামতের মাঠে তার মাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কত বড় মা দরদি সন্তান, এত রাত হয়ে গেল গো, তারপরেও তার মার জন্য দানগুলো পকেটে করে নিয়ে ঘুরছে। কবুল করে নিও। ওই ছেলেটাকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত না করে কাফনের কাপড় পরায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পশু পাখি জীব জানোয়ার সব ঘুমাইয়ে গেছে, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমাইয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। হয়তো মনে করছেন বহুত দান করলাম, কবুল কই হলো। ভাইয়ের আমার, এই নিশি রাত্রে দান কবুল হবেই, তাতে কোনো সন্দেহ না। আবুল কালাম আজাদ 1000 টাকা। নারায়ে তাকবীর। আচ্ছা, সবার জন্য যদি দোয়া করি, আবুল কালামের জন্য একটু হাত তুললে অসুবিধা আছে? হ্যাঁ, মা চাষিরা, আপনাদের কাছে আমাদের ছেলেরা গেছে বা যাবে, টাকা পাঠাবেন, যত বেশি দিবেন আমরা দোয়া কত বেশি করব। আর যদি না দেন তাও আপনাদের বিরুদ্ধে কিছু বলবো না। 1000 টাকা দিয়েছে, কি নাম? আবুল কালাম আজাদ। একটু দোয়া করলে অসুবিধা আছে? হয়তো অনেকে মনে করে কি দোয়া করতেও বিরক্তিবোধ মনে করে। আমরা মোনাজাত করে আর কয় কি যে হয়ে গেল দেশটা। আজীবন 20 টাকার তারাবি পড়ি। এক মৌলবি এসে বলছে যে 20 টাকার তারাবি পড়াও, সহি হাদিস পাকা বেদা। আমরা নিয়াত করি এইভাবে নাকি? কিরে ভাই, আর নাবির এখানে না? আর মা শাশিরা কি করে? আর মানে ওদের বগল তোলা যাবে না, বগল পর্দা, বুক পর্দা, বুক ঢেকে রাখতে হবে। আমাদের দেশে কয়টা, আমার এলাকার কয়টা মুসল্লি দেখি যে মাঝে মাঝে, আর কত দেখবো। ওরা আবার চ্যালেঞ্জ করে,
1 কোটি টাকা দিব, 1 কোটি টাকা দিব যদি 20 রাকাত তারাবি দেখা দেব। ওটা 1 কোটি 14 গোষ্ঠীর শাড়ি পর্যন্ত বিক্রি করলেও হবে না। ওটা হলো ওই যে ওষুধ বেচে না, আমার ওষুধ যদি নকল দেখাতে পারেন, আপনার জুতার আমার মুখ, এরকম বলে না। এসব সিটার বাটপার দেশটাকে ইউটিউব খুললেই আরে আলেম ওলামা। এই ভাই পাবনা আলারা, আপনাদের বিখ্যাত আলেম হলো নিজামুদ্দিন ধুলাউলি, ঠিক কিনা? রোশন আলম হায়দারি, আগের বক্তাগুলো কি সুন্দর ওয়াজ করতো, মানুষ সামনে বসে বসে কাঁদত। আর এখনকার বক্তা ওয়াজ করে ওরে সিটার, ওরে বাট। আচ্ছা কোন তো দেখি, এদের কি যদি ভূতে ধরে তাহলে আমাদের ভূত নামাবে কেন? আমি একটু মোনাজাত করবো, 1 মণ ধান দেন, কে দিবেন? একটা লোক হাত তোলেন। হ্যাঁ 500 টাকা 1 মণ ধান। আসাদ মিয়া। আচ্ছা 100 টাকা 1 মণ ধান, সে 100 টাকা দেন, 100 টাকা গো, এই চকচকি টাকা দেন। মাল তো তাহলে আরো পকেটে আছে। আব্দুল মতিন 200 টাকা 2 বস্তা সিমেন্ট। আব্দুল মতিন 200 টাকা 2 বস্তা সিমেন্ট, 1 মণ। আর এই 1 মণ কয় মণ হলো? আমি চাইছিলাম 1 মণ, আর হলো কয় মণ? আমি চাইছি 1 মণ, আর হলো 2 মণ। তাহলে 1 মণ চাইছিলাম, 2 মণ দিলেন। যে দেশের লোক 1 মণ চাইলে 2 মণ দেয়, তাহলে আর 1 মণ দিলে অসুবিধা কি? একটা লোক তোলেন তো ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি, আপনি মনে রাখেন যে আপনার কাফনের কোনো পকেট নাই, আপনি নিয়ে যাবেন কি? আপনার কি কবরের কথা মনে পড়ে না? ওই কবরে যে আপনার ছেলেও জিয়ারত করতে যাবে না, কেউ যাবে না। এই হুজুররা, এই যে আপনার ছেলে মেয়ে, আপনি মারা যাওয়ার পরে 5 বছর পর তো জিজ্ঞাসা করা হয় তোমার বাপের কবরটা কোথায়, বলো কে জানে। আর এই যে 1 মণ ধান দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নাকি নাকি 10 বছর? এই জোরে কর, জোরে কর। কিয়ামত পর্যন্ত আপনার মা বাপ নাকি বেঁচে থাকবে। তাহলে ওই শ্বশুরটা না খাওয়াই মাদ্রাসা ছেলেকে খাওয়াই ভালো। একটা লোক হাত তোলেন কিয়ামতের মাঠে, আল্লাহর রাসূল যেন আপনাকে ডেকে বুকে চেপে ধরে, বলুন কে আছেন 1টা মণ ধানের জন্যে? মার নামে আদামুন, বাপের নামে আদামুন। 1 মণ 2 মণ হয়েছে আর 1টা মণ, বলেন। তারপরে হাত তুলবো। বাংলাদেশের ছাত্র 1 মণ রসুন। 1 মণ রসুন। এই পাশে তোমার নাম কি? কামাই খাওয়ার আশা করে না রে শিমুল হোসেন, বেটা তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসার ছেলে, আমি দোয়া করি আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। 1 মণ ধানকে দিল রায়হান আলী। কোনটা হাত তোলেন তো দেখি চেহারাটা। আল্লাহ তাআলা রায়হান আলীকে হাজী বানাইতে পারে কি পারে না? কই দেখি, পারে। সাজাদপুরে যান, সাজাদপুরে বাতিয়ার পাড়া, ওই বাতিয়ার পাড়া রেজাউল 3,500 টাকা বেতনে চাকরি করে। খালি বলে হুজুর যেন একটু হজ করতে পারি, দোয়া করি। হুজুর আবার যেন একটু হজ করতে পারি, হবে। দিলরুবা বাস স্ট্যান্ডে বলছে হুজুর দোয়া করে না, বেশি দোয়া চাইস না, যাক হবে। হঠাৎ করে হজের সিজনে একটা ফোন আসলো, কে রে? বলে হুজুর আমি নবীর রওজা থেকে মাত্র 10 হাত দূরে, আমি বাতিয়ার পাড়াতে যাব। বলে কেমনে গেলি, তোর বেতন তো 3,500। বলে হুজুর মাহফিলে দোয়া করেছেন, নাহলে কোনোদিন খোদার কসম হতো না, আমার মালিক আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে। সাজাদপুরের ওই জায়গায় ঢুকতে গেলে বনগ্রাম কাশীনাথপুর একটা বহুত পুরাতন মাদ্রাসা আছে, ওখানে আমার জালসা। রেজাউলের বাড়ির গেটে দাঁড়ায় আছে, কয়েক দাদা ভাই একটু আসেন। আমার হাতে টাইম নাই। আমি কিন্তু একটা জিনিস, আপনার টাকা নিয়ে যে মাহফিলে আসবো না, এরকম রিপোর্ট আমার জীবনে হয় নাই। আবার সকালে এসে বসে থাকবো এমনও আমি পারবো না, কিন্তু আসবো যে এতে কোনো সন্দেহ নেই। আমি পারবো না। বুঝ 5 মিনিট। আজি রুমাল দিল, খেজুর দিল, জমজম কুয়ার পানি দিল। আমি খেয়ে বলছি, রেজাউল রে, যা দোয়া করে দিয়ে গেলাম আর একবার হবে। ঘরের ভিতর থেকে খিলখিল করে এক মহিলা হাসতেছে। কিনা? বলে দাদা তোমার নাতি বউ হাসতেছে। মানে ও দাদা বলে। আমি কি জন্য হাসতে? বলে একবারই হয় না দাদা, আমি যা আর একবার হবে। পরের বছর মক্কা শরীফ থেকে ফোন করছে, দাদা আমি রেজাউল। বলে কেমনে গেলি? বলে দাদা আমি বিখ্যাত সাজাদপুরের মধ্যে বাবুরসি ভালো রান্না করি, হাজিদেরকে রান্না করে খাওয়াইছিলাম। এইবার হাজিরা চান্দা তুলে আমাকে নিয়ে গেছে। জান্নাতের বাগান, পবিত্র কোরআন,
ভাইরাল হওয়ার জন্য যদি কেউ মিথ্যা কথা বলে, কিয়ামতের মাঠে বাঁশ দিয়ে বাড়ায় তার ভাইরাল ছুটাবে। দিল্লুবা বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে, সামনে দাঁড়াইলো গাছের কি বলে গাড়ির জানলা খুললাম, এক বোতল শুধু জমজম কুয়ার পানি দিল। কই দাদা এই বছর তো হাজিরা নিয়ে গেছে, টাকা পয়সা নিতে পারি নাই, এটা রেজাউল আর একবার হবে রে, যা আর একবার হবে। বলছে না দাদা আলহামদুলিল্লাহ, খোদার কসম করে বলছি, খুঁজতে খুঁজতে বের করেন, বহু বক্তার কথা তো মিথ্যা পান, আমার কথাটা একটু মিথ্যা প্রমাণ করে আসেন। একবার না দুইবার না 6 বার হজ করেছে। তাহলে ওই লোকটাকে হজ করাতে পারে কিনা? তাহলে আরেকটা লোক হজে যাবেন, এমন একটা লোক হাত তোলেন তো আমি একটু দোয়া করি। আলেম ওলামা নিয়ে, হক্কানি আলেম। এ বাবাজি, আপনারা যতই এই যে শাড়ি দিয়ে লেখেন না কেন, একজন আলেম পিছন থেকে আমিন বলা আর হাজারো আমিন বলতে গিয়ে দাঁতের মাড়ির দাঁত খুলে গেলেও দোয়া কবুল হবে না। এই আলেম ওলামা দাঁড়ায় আছে নিশিরাত্রিতে, আর একটা লোক 1 মণ ধান দেওয়া যায় নাকি বলেন তো দেখি? হযরত 1 মণ দিছে আর 1 মণ ধান, হযরত 1 মণ ধান দাঁড়ায় তাকবীর, 2 মণ দিছে, এবারে 3 মণ হল। হযরত আগে 2 মণ দিছে। সুবহানাল্লাহ, আগে 2 মণ দিছে, আবার 1 মণ দিছে, জ্ঞানী বুঝে ইশারা। কিন্তু কমিটির মানুষ বলল হুজুর মহিলা প্যান্ডেলে বহু মহিলা, কিন্তু আমি এমন কপাল পোড়া বক্তা, আমার মা বোনেদের 10 টাকার একটা নোটও আমার কপালে হলো না। আনতে গেছে ফরিদ, দেখবেন মা চাষিরা অনেক টাকা দেবে, ওদের বিরুদ্ধে তো বলবো না, 1 টাকা তো ওদের বিরুদ্ধে বলবো না, মা চাষি বেশি করে টাকা দাও। তবে যদি কোনো ওয়াজের টাইম থাকে, তার কারণ আমার দেওয়ার কথা কোন সময় হাফেজ নুরুজ্জামান একজন আল্লাহর ওলি না হলে আমাকে কেউ রাখতে পারে না। আমার মাথায় বাঁশ মারবা, মাথা ফাটা নিয়ে চলে যাব, তাও 2 নম্বরই কথা আমার ভিতরে থাকবে না। আমার গ্রামে ঢুকবেন, এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত খুঁজবেন লোকটা কেমন, কমপক্ষে বড় আলেম না, বলবে যে ইমানে অ্যাকুরেট, কিন্তু আমি অ্যাকুরেট লোক পাই না, অ্যাকুরেট লোক আমার কপালে জুটে না। এটা হাফেজ নুরুজ্জামানের দোষ দিচ্ছি না, দোষ আমাদের এই বক্তাদের ভিতরে এই ঝামেলা বাঁধে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমাকে দ্বিতীয় বক্তা বানাই আবার বলছেন প্রধান বক্তা, তাহলে হয় নাকি? যাই হোক, যাহাবার হয়ে গেছে, আমি আলেম ওলামা নিয়ে দোয়া করবো। বাবা ওই যে একবার দিছে 2 মণ, আবার দিল 1 মণ, কয় মণ হইল? কয় মণ হইল? মার আচ্ছা, আধা মণ করে চাইট দিল, খাত তোলেন। আরে বাবা, আধা মণ তো ধানের খড় ঝাইলেও পাওয়া যায়, বলেন তো 1/2 মণ করে, মাত্র 20 কেজি করে 4 ডালো খাত তোলেন, 1/2 মণ করে, তাহলে আমার 2 মণ হবে। সর্বপ্রথম হাতটা কার উঠবে জোরে বলেন? একটা লোক নিশিরাত্রিতে ধান ঘরে ভর্তি আছে, কিন্তু দিতে চান না, শয়তানে বাধা দেয়। শাহাদত 1 মণ ধান মধ্যে, শাহাদত 1 মণ মধ্যে পড়া, জোরে বলেন আমি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে, জোরে বলেন মারহাবা। সবাইকে নিয়ে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, দেখো দেখো নিশিরাত্রিতে তোমার পাগলেরা কিভাবে তোমার কোরআনকে দান করতেছ। মাবুদ, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। যার ঠিকানা ছিল লৌহ মাহফুজে, তোমার হাবিবের কাছে পাঠাইলাও। এইগুলো এই বোয়ালমারি মাদ্রাসা থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে, আজকে 17 জন সাপ্লাই দিল, কবুল করে নিও, এই মাদ্রাসাকে কবুল করে নিও। নিশিরাত্রিতে যারা দান করলো, এই দানের বিনিময়ে তুমি তাকে একবার সুযোগ দিও, মক্কা মদিনার মেহমান না বানায় কাফনের কাপড় পরাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।